হ্যালো গাইস, আমাদের নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো জানি ভিডিও আসতে অনেক দেরি হয়ে যাচ্ছে, কিছু কারণের জন্য আমাদের ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে কি আমাদের ভাইফোঁটার ব্লগ। তো অনেক দিন আগেকারই ভিডিও, তো এখন ছাড়ছি কিছু কারণের জন্য। তো আমি এখন এখানে হচ্ছে কি আমি আর মা যাচ্ছিলাম আমাদের ছোটো পিসির বাড়িতে, আমার বাবার ফোঁটা ওখানে। তো বাবা ওখান থেকে বাবা আগে বেরিয়ে গেছে, আমরা পরে যাচ্ছিলাম আমি আর মা, কারণ মায়ের দাঁতে ব্যথা ছিল সেই দিনকে খুব পরিমাণে। তো ওই মাকে ওষুধ খাইয়ে তো আমরা লাস্টে দাঁতে ব্যথা কমিয়ে মায়ের, তো লাস্টে আমরা যাচ্ছিলাম। তো কাছেই ছিল আমাদের বাড়ি থেকে। তো এখানে যেতে যেতে সেদিনকে ছিল গিয়ে আমাদের এই বেলেঘাটা মেন রোডে, সে আগে বলেছিলাম না আমাদের বেলেঘাটা মেন রোডে প্রচুর পুজো হয় প্রচুর। তো সেই পুজোরই সব কটা পুজোরই আজকে ভাসান ছিল। বলতে ভাসান মানে অলমোস্ট কার্নিভাল হয় আমাদের এখানে একটা। তো এখানে সব কী হয়েছে, সকাল থেকেই বড় বড় ঠাকুরগুলোকে, যত বড় বড় ঠাকুর আছে সবগুলোকে বের করে ওই ট্রলির মধ্যে তুলে সাজানো স্টার্ট হয়ে গেছিলো। মানে সব ঠাকুরই, যেই ঠাকুরেরও দেখছি বরণ হয়ে গেছিলো সকালবেলাতেই একদম। মানে সকালবেলা মানে কি, তখন আমরা যাচ্ছিলাম 12:30, অলমোস্ট 12:30টার মধ্যে সব ঠাকুরেরই বরণ হয়ে গেছিলো। তো এটা হচ্ছে কি আমাদের পিসিদের পাড়ার ঠাকুরটা। তো এই যে পিসিদের পাড়াটা, তো আমরা যেখানে যাচ্ছিলাম, তো যেতে যেতেই পিসিদের সাথে দেখা হয়ে গেছিলো রাস্তার মাঝখানে, যে আমার বোন আর পিসি। তো বোন শাড়ি পরেছে কি লেজেন্ডারি মার্কা শাড়ি, ও প্রায় কোমরের থেকে আরও উঁচুতে শাড়ি পরেছে। যাই হোক, সেই নিয়ে হাসাহাসি চলছিলো এখানে। আর এখানে আমার আর পিসি, মানে মায়ের আর পিসির জামার কালার পুরো সেম টু সেম ম্যাচ হয়ে গেছে, তো সেই নিয়ে কথা হচ্ছিলো। তো মেনলি পিসিরা এখানে যাচ্ছিলো থালা কিনতে, তো তার জন্য এখানে দেখা হয়ে গেছিলো আমাদের সাথে। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু গল্প করছিলাম, আর কি করছিলাম, ফটো তুলছিলাম। আর এখানে আমার বোন কি করেছে, পুরো মানে মেকআপ করতে খুব ভালোবাসে, কিন্তু কি করেছে, এমন মেকআপ করেছে যে পুরো চোখের মধ্যে লাল টমাটর করে দিয়েছে। দেখুন আপনারা হালকা হলে বুঝতে পারবেন, পুরো লাল একদম টকটকে করেছে। তো এটা হচ্ছে কি পিসিদের বাজারের পুজো, তো সেখানেও বরণ হয়ে গেছে। তো এখানে দধিকর্মা দিচ্ছিলো। তো আমরা এই যে দধিকর্মা নিয়ে, তো এই যেখানে যাচ্ছিলাম আমি আমার বোন হাঁটতে হাঁটতে। তো এইখানে পিসিদের একদম পাশেই বাজার বলতে গেলে, মানে একদম বাড়ি থেকে 5 মিনিটও দূরত্বের না, এরকম ডিস্টেন্সে বাজারটা। আর আমাদের বেলেঘাটে দুর্গাপুজোর থেকে কালী পুজো মানে মিনিটে মিনিটে হয়, মানে মানে প্রত্যেকটা গলিতে মানে কালী পুজো জগদ্ধাত্রী পুজো মানে হয় দুর্গাপুজোর থেকে। তো এই যে এখানে বাবার ফোঁটা হচ্ছে, তো এখানে পিসি ফোঁটা দিচ্ছে আগে। পিসি ফোঁটা দিয়ে মানে আমার ছোটো কাকা এদেরকে ফোঁটা দেওয়া হয়ে গেছিলো। তো পাপাই লাস্ট ছিল এখানে। তো এখানে ফোঁটা দিয়ে নিচ্ছে, দেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমরা খাবো দাবো। তো এখানে তখন আসলে মেনলি এখানে আমার মা বাইরে বসেছিল, কারণ মায়ের আবার দাঁতে ব্যথা উঠে গেছিলো। তো আমি ভিডিও করছিলাম ম্যাক্সিমাম ভিডিওগুলো এখানে। আর এখানে মেনলি হচ্ছে গিয়ে আমাদের পিসিদের বাড়িতে এই অনেক দিন পরে আমরা গেলাম ফোঁটাতে, প্রায় মানে অনেক বছর পরেই গেলাম ফোঁটাতে। তো এই যে এখানে পিসি বাবাকে গিফট দিল, এই যে বাবা পিসিকে একটা সেলিব্রেশন গিফট দিল, বাদ বাকি পরের গিফটটা ডিউ রয়েছে। তো এখানে বসে বসে আর বাবাকে দেখে গিয়ে এতগুলো মিষ্টি পেয়ে গেছে, পুরো একদম মানে লাপ্পা ব্যাপার। তো এই যে এখানে আমার কাকা ঘরের মধ্যে ডিস্কো লাইট লাগিয়ে দিয়েছিল। তো এই যে আমরা বসে বসে এখানে ডিস্কো লাইট করছি। ওই যে আমার বোন অবশ্যই শাড়ি ছেড়ে ওকে ভালো একটা সুন্দরভাবে মেকআপ আমি করিয়ে দিয়েছিলাম, সফট মেকআপ, কেন ও পুরো বলছিলাম যে লাল টমেটোর মতো পুরো একদম চোখের উপরেই করেছিল। তো যেখানে মা পিসি শাড়িগুলোকে ঠিক করে দিচ্ছিলো, কেন ততক্ষণে মায়ের দাদা ব্যথা কমে গেছিলো অলমোস্ট। তো এখানে খেতে বসবে সবাই, এই জন্য জায়গাগুলোকে ক্লিন করে নিচ্ছিলো সবাই মিলে। আর এখানে তখন এই যে আমার বোনকে কী সুন্দর মানে একটা সুন্দর বলতে কি, মানে তখনও সুন্দর সেরেছিল, কিন্তু কী বলুন মানে পুরো চিকচিক মানে পুরো গালে একদম চিকচিক করছিল। তো সেটাকেই একদম আমি মুছে দিয়ে একদম ঠিক করেছিলাম। এখানে আমি ওকে বোঝাচ্ছিলাম, দেখ যে যখন মেকআপ করবি তো ভালো করে সুন্দর করে টাইম নিয়ে করবি, তো ওকেই বোঝাচ্ছিলাম সেটা। তো যেখানে আমরা খেতে বসে গেছি, এখানে এই যে আমার বোন, আমি, আর ওই দিকে আমার বাবা আর কাকা ওরা সবাই বসেছিল খেতে। যে পিসি আমাদেরকে খেতে দিচ্ছিল, এই যে বাবা, আর ওইদিকে পেছন দিকে কাকা বসেছিল খেতে, তো আমি ওখানে বসেছিলাম খেতে। তো প্রথমেই খাওয়ার মধ্যে কী ছিল জানো, হ্যাঁ ভাত দিয়েছিল, আর এখানে হচ্ছে গিয়ে গলদা চিংড়ি, যেটা আমার হেভি লাগে, হেভি মানে হেভি খেতে লাগে। মানে জানি না বাদবাকি লোকেদের কেমন লাগে, কিন্তু আমার হেভি লাগে খেতে। মানে যেরকমই হোক সেরকমই আমার খেতে ভালো লাগে। অনেক দিন পরে খাচ্ছিলাম আমি এটা। মানে এই যে এখানে আমাদের এইদিকে গলদা চিংড়ি পাওয়াটা খুব দুষ্কর ব্যাপার, মানে হচ্ছে কি খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আর খুব দাম বেশি হয়, ওই জন্য খুব সচরাচর মানে এগুলো খাওয়া হয়। তো এখানে আমি বলছিলাম যে হেভি হয়েছিল, মানে আমার এত ভালো লেগেছিলো গলদা চিংড়িটা খেতে। তারপরে যেখানে মটন, মটন, এই আমি এত অনেক মানে মেন হচ্ছে কী বলুন তো, আমি মটন আগে খেতামই না একদমই, মানে একদম মানে গন্ধই সহ্য করতে পারি। সেখানে আমি আজকে এখানে 4 থেকে 5 পিস মটন খেয়ে, বলতে পারেন 4 থেকে 5 পিস মটন খাওয়া কী ব্যাপার। মানে এখানে মটনের পিসগুলো যা বড় বড় করেছিল, সেটা 4 থেকে 5 পিস খাওয়া মানে অনেক। যাই হোক খাচ্ছিলাম, খেয়ে নিয়ে এই যে এখানে আমরা দই খাচ্ছিলাম। এই যে আমার বোন দই দিয়ে লিপস্টিক পরছিল, লেজেন্ডো
ও হচ্ছে কি আরেকজন দই দিয়ে লিপস্টিক পরছে, যেখানে সেই জন্য পিসি ওকে বকছে, আমার মা ওকে বোঝাচ্ছে যে ওখানে খেতে পাচ্ছিল না বলে ও এরকম করছে। সেই করতে করতে মাটিতেও ফেলেছে একটু ওই দই। তো এই যে যেরকম ছোটকা, আর এই যেখানে আমার বাবা, আমি এখানে বসে বসে ভিডিও করছি বিছানায় বসে বসে। তো এখানে ও তখনও ওই দই দিয়ে লিপস্টিক পরছে, মিষ্টি দই দিয়ে লিপস্টিক পরে পরে সেগুলোকে চেটে চেটে খাচ্ছে। তো তারপরে মা আর বাবা ওখান দিয়ে বেরিয়ে গেছিলো। তো আমি ছিলাম কি কার্নিভালটা দেখার জন্য দাঁড়িয়েছিলাম। এই যে আমি আর সীতামা মিলে গেছিলাম দেখতে। তো এই যে বলেছিলাম না তখন সব ওই ঠাকুরগুলোকে সাজাচ্ছে, তো এই সকাল থেকে এই ঠাকুরগুলোকে সাজানো চলে, মানে এখনও এত সাজা, মানে এই যে দেখুন কত বড় বড় লরিগুলো এনেছে, এগুলো সারা দিন ধরে সাজাবে, সাজিয়ে নিয়ে পুরো কার্নিভাল করবে, করে রাত্রির প্রায় অলমোস্ট 1:30-2 অবধি এই কার্নিভাল চলেছিল সেই দিনকে, করে তারপরে একেবারে বাবুঘাটের দিকে এইটা রওনা দেয়। তো এটা পুরো বেলেঘাটা মেন রোড জুড়েই হয়। আমি বলেছিলাম না যে এই কটা দিন প্রায় মানে 7 থেকে মানে যবে থেকে উদ্বোধন ফুদ্বোধন শুরু হওয়া থেকে শুরু করে প্রায় এই বিসর্জন অবধি পুরো বেলেঘাটা মেন রোডের অবস্থা বিশাল বাজে থাকে। মানে কেউ যদি এই এলাকায় থাকে তারাই একমাত্র জানে মানে কতটা আমাদের অসুবিধা হয়, বিশেষ করে যারা শিয়ালদা থেকে আসে বা বাইপাসের ওই সাইড থেকে আসে। তো আমার তো প্রায় 3-4 দিন, তো আমি তো প্রায় আমার ওই বাইপাসের ওইদিকে পড়া থাকে, তো আমি 3-4 দিন তো মানে হেঁটে হেঁটেই বাড়ি এসেছি, মানে এত ভিড় ছিল। তো এই যে এখানে এই ঠাকুরটাও হেভি বিশাল। আর আমাদের বেলেঘাটার ঠাকুরগুলো খুব মানে এবছর না প্রত্যেক বছরই দারুণ করে, দারুণ সুন্দর করে। মানে আমরা প্রত্যেক বছরই যাই এই কার্নিভালটা দেখতে, আগের বছরও গেছিলাম। আগের বছর বেশিক্ষণ থাকতে পারিনি কারণ আমরা জানতাম না যে ঠিক কোন দিন পড়েছিল, তো আমরা একটা আন্দাজ মেরে গেছিলাম আর খুব দেরি হয়ে গেছিলো সেই বছর। তো এই বছরটা একদম পুরো ফার্স্ট থেকে আমরা ছিলাম। তো এই যে এখানে আমরা পুরো একটা বেলেঘাটা চক্কর মারছিলাম যে কারো কোন দিকে কোন ঠাকুর বেরোবে, কেননা মেন কী হয় বলুন তো, একটা ঠাকুর আসে গিয়ে উল্টো দিক থেকে, আরেকটা ঠাকুর আসে গিয়ে সামনের দিক থেকে, তো সেটা আমরা বোঝা যায় না, মানে পুরো একটা গোল করে ওরা ঘুরে তারপর ওরা বাইপাস ধরে বেরিয়ে যায়। তো ওই জন্যই আমরা এখানে দেখছিলাম যে কোন ঠাকুরগুলো হচ্ছে, যেখানেও আরেকটা ঠাকুর রেডি করছিল। তো মানে সব ঠাকুরগুলোই সেই দিনকে বেরোবে, বেরিয়ে একেবারে লাস্টে প্রায় 1:30-2 অবধি পুরো কার্নিভাল চলবে। আমরা তো পুরোটা দেখতে পাই না, মানে এতক্ষণ রাত্রির অবধি দেখতে পাইনি। তো সেটাই এবার এখান থেকে করে আমরা আলোছার মুখে এসেছিলাম। তো মেন সব ঠাকুর এই আলোছার মুখ দিয়ে ঘুরে একটা ঠাকুর চলে যায় ওই বাঁ সাইডের রাস্তাটা দিয়ে, আরেকটা ঠাকুর চলে যায় ওই ডান সাইডের রাস্তাটা দিয়ে, দুটো দিক দিয়ে বাইপাস যাওয়া যায়, তো দুদিক দিয়ে বেরিয়ে চলে যায়। তো এটা হচ্ছে কি ফার্স্ট প্রসেশন বেরিয়েছিল, তো এটা যাচ্ছিলো গিয়ে তো ওই বাঁ দিকের রাস্তাটা দিয়ে, তো আমরা ওই দিকে দাঁড়িয়েছিলাম। তো এই প্রসেশনটা একটু ছোটো টাইপসেরই ছিল, এরপর আরও বড় বড় থাকে, মানে বড় বলতে যাই হোক ছোটো হলেও কী হবে, ভালোই লোক ছিল এখানে। তো এই ঠাকুরটাও গেছিলো। তো এইটা হচ্ছে কি পরের প্রসেশনটা, এটাও বিশাল বড় করেছিল। এটা আসছে গিয়ে ওই ডান সাইডের রাস্তাটা দিয়ে বাঁ সাইড দিয়ে হয়ে ঘুরে ওটা বেরিয়ে যাবে গিয়ে ওই বাইপাসে। তো এরকমভাবেই হয়। তো এইখানে লাইটিংগুলো খুবই সুন্দর করেছিল, লাইটিংগুলো মানে এত, এই সামনেটা নাচানাচি করতে করতে যাচ্ছিলো সবাই মিলে। তো তারপরে এইখানে পেছন দিকে ছিল গিয়ে ওই শিব ঠাকুরের সব কস্টিউম পরে সবাই নাচছিল আগুন ফাগুন জ্বালিয়ে। তো এইটা আমি প্রথমবারই দেখলাম বলতে গেলে, কোনো দিন আমি দেখিও নি আগে কখনো, যে এই দেখুন এরকমভাবে যে মাটির মধ্যে পেট্রোল দিয়ে ওর মধ্যে আগুন জ্বালিয়ে। তো এই জিনিসটা আমি প্রথমবারই দেখলাম, মানে বাদবাকি লোকেরা দেখেছে কিনা জানি না, আর আগেও এখানে হয়েছে কিনা সেটাও আমি বলতে পারছি না, কারণ আমার মনে নেই যদ্দূর সম্ভব এগুলো হয়েছে কিনা আগে। তো তারপরেও এই যে এরা এরকমভাবে সেজে ওই আগুন নিয়ে খেলছিল, তার পুরো চারিদিকে পুরো পেট্রোল ভর্তি হয়ে গেছিলো, মানে এত মানে ওই যে দেখছেন সব পুলিশরা সবাই সাইড করা ছিল লোকদেরকে, মানে যখন তখন একটা অঘটন ঘটতেও পারতো, রিস্কি ছিল ব্যাপারটা। তো এই যে ঠাকুরটা, এই একটা বড় ঠাকুর, মানে মানে এখানকার ঠাকুরগুলো এই বছর বা আগের বছর হোক মানে এত সুন্দর করেছিল, মানে বলার মতো না। মানে আমরা প্রত্যেকবারই ঠাকুর দেখতে বেরোই মাঝে মধ্যে, এই বছরই যা বেরোনো হয়নি, যাই হোক। কিন্তু এখানে হেভি হয়, হেভি হেভি ঠাকুর করে, আমাদেরকে আর এক্সট্রা করে বারাসাত ফারাসাত ওই দিকে যেতে হয়। তো তারপরে আমরা এখানে একটু খেতে ঢুকেছিলাম এই মুখরোচিতে, আমাদের খিদে পেয়ে গেছিলো। যাই হোক দেখে মনে হচ্ছে ওটা একজন খাবে, কিন্তু না, ওটা দুজনের খাবার ছিল। যদিও আমরা পুরোটা খেতে পাইনি, আমাদের দেখে মনে আমরা ফুডি, কিন্তু আমরা ফুডি না। এই যে পুরো এই যে এতটা খাবার আমরা ফেলে মানে নষ্ট করেছি, আমি কী আর বলবো, কোনো নষ্ট করিনি, তার থেকেও একটু খেয়েছিলাম, মানে অল্পটুকুই ফেলেছে। মাংস খেয়ে ঝাড়ে ভাই, মাংস তো সবাই খায়। এই যে আমি এখানে টায়ার্ড হয়ে গেছিলাম, আমি বলছিলাম ভাই কী করবো, খিদে পাচ্ছে তাও খেতে পাচ্ছি না, পেট ব্যথা করছে। এই যে এখানে আমার লিপস্টিক উঠে গেছে, সেই লিপস্টিক আমি ঠিক করছিলাম যাতে একটু সুন্দর লাগে আমাকে দেখতে, কী আর করবো। দেখা শুধু আমাকে বলছিলাম তাড়াতাড়ি খাবে, পরের প্রসেশনটা আসবে। তো এই যে এইটা হচ্ছে কি বিশাল বড় প্রসেশন, যেখানে প্রথমে 3-4খানা ভাগ করে, যে প্রথমে লাইটিং গেলে তারপরে এই ব্যান্ড পার্টিটা ছিল, এইটার প্রসেশনটা হয়ে গিয়ে তারপর আরও আছে। এরাই অনেকক্ষণ ধরে করছিল, এরা মানে অনেকটা মানে লংগেস্ট
মানে প্রসেশন এরাই করেছে। তারপর আবার লাইটিং, তারপরে এই যে ধামসা মাদল এগুলো নিয়েও গেছিলো এই আদিবাসী নাচগুলো করতে করতে। তো তারপরে এইখানে আবার একটা লাইটিং, আবার এখানে ঢাক, মহিলারা সবাই ঢাক বাজাতে বাজাচ্ছে, এইটা বিশাল বড় ছিল। তারপরে এই যে এখানে আসছে গিয়ে ঠাকুর না, এখানে যে ডাকিনী জকিনী যেগুলো থাকে সেগুলোকে নিয়ে যাচ্ছিলো। তো সেগুলো মানে এই মানে প্রত্যেকবারই এখানে বিশাল বড় বড় প্রতিষ্ঠানগুলো করে, তো আমরা বেশিক্ষণ দেখতে পারিনি, কারণ এই ঠাকুরটাই যাচ্ছিলো তখন অলমোস্ট বেজে গেছিলো কি 9:45, আর রাস্তাঘাটের যা অবস্থা ছিল সেদিনকে মানে পুরো অবস্থা ঢিলা ছিল। তো এই যে এখানে লুটের বাতাসা দিচ্ছিলো সব। আর এই ঠাকুরটা দেখো গাইজ, মানে এত সুন্দর লাগছিলো, মানে দারুণ লাগছিলো, মানে দারুণই লাগছিলো। তো এই যে এই ঠাকুরটা গেল, এই ঠাকুরটা ছিল গিয়ে কী যেন বেশ ক্লাবটার নাম যাই না, বাট যাই হোক ওইটা ছিল গিয়ে এই 33-এর পল্লী বলে যেই সাইডটা যায় ওই সাইডের পাশের ঠাকুর। তো এই যে এদিক দিয়ে আবার আরেকটা ঠাকুরও আসছে। তো এই সব মানে মানে 3 মাথার মোড়, তবে 3 দিক দিয়ে ঠাকুর এসে ওই একটা দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা সামনের দিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, এইরকমভাবেই এই প্রসেশনটা হয়। তো আমরা সবাই মিলে ওই পুরো সারা বেলেঘাটার লোক ওই এই তোমার আলোছায়ের ওখানটাতে যাই থাকে। তো এটা দেখে আমি বাড়ি ফিরছিলাম, কারণ অনেক রাত হয়ে গেছিলো, প্রায় অলমোস্ট 10টা বাজছিলো তখন। তো আমি এই যে বাড়ি ফিরছিলাম, আর এখানে তখনও এই যে দেখুন এই সাইডে তখনও মানে ব্যান্ড পার্টি বাজাচ্ছিলো, তখনও একটা ঠাকুর রেডি হচ্ছিলো যে যাবে বলে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রইলো, টাটা বাই বাই।